এটা অ্যাভারেজ বা গড়ের ফার্স্ট ক্লাস। দেখো খুব সাধারণভাবে বলি, গড় বলতে আমরা কি বুঝি? ধরো তোমার কাছে যে রাশিগুলো আছে সেই রাশিগুলির মোট বা রাশিগুলির মানের সমষ্টি বাই মোট যতগুলি রাশি। ধরো তুমি বাজার থেকে 4টি বই কিনেছো। ধরো বাংলা বই কিনেছো একটি, যার দাম হচ্ছে 20 টাকা। ধরো ইংরেজি বই কিনেছো 2টি, যার প্রতিটির দাম ধরো 30 টাকা। তাহলে মোট হলো 60 টাকা। আবার ধরো তুমি ইতিহাস বই কিনেছো 2টি, যার প্রতিটির দাম 50 টাকা। তাহলে মোট হলো 100 টাকা। দেখো তাহলে তুমি মোট কত টাকার বই কিনেছো? তার মানে 20 প্লাস 60 প্লাস 100, এত টাকার বই কিনেছো। কতগুলো বই কিনেছো? 2 প্লাস 2 প্লাস 1, তাহলে কত হয়? 180 বাই 5। তাহলে কত হলো? তাহলে গড়ে তুমি 36 টাকার বই কিনেছো। এটা একদম বেসিক ফরম্যাট। দেখো এই গড় করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানতেই হবে, যদি সংখ্যা থাকে আর গড় থাকে তাহলে এখান থেকে আমায় মোট বের করতে হবে। বিষয়টা কেমন? ধরো তুমি 5টি বই কিনছো, গড়ে বইগুলির দাম হচ্ছে 100 টাকা। তাহলে মোট কত হবে? তখন নিয়ম হচ্ছে সংখ্যা ইন্টু গড় সমান মোট। এই জিনিসটা আমাদের কিন্তু সব সময় কাছে রাখবে। তাহলে 5 ইন্টু 100 ইকুয়াল 500। খুব সাধারণভাবে গড় বলতে বুঝি রাশিগুলির মানের সমষ্টি এবং যতগুলো রাশি আছে তার ভাগফল। এবং এই সংখ্যা এবং গড় দেওয়া থাকলে আমাদের যেটা সব সময় প্রয়োজন হবে সেটা হচ্ছে মোট নির্ণয় করা। এক্ষেত্রে তুমি সংখ্যা আর গড়কে গুণ করে মোট নির্ণয় করতে পারো। চলো এবার একটা একটা করে অঙ্ক শিখি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। এর নিয়ম কি? n প্লাস 1 বাই 2। দেখো এই যে স্বাভাবিক সংখ্যা বা মৌলিক সংখ্যা বা সংখ্যার যে ধারণাগুলো, সেগুলো কিন্তু আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারে পরিষ্কারভাবে শিখেছি। তুমি চাইলে সেই ভিডিওটা দেখে নিতেই পারো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হলো n প্লাস 1 বাই 2। 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এক্ষেত্রে তোমাকে প্রথম খুঁজতে হবে n কত। এই যে n সংখ্যক, তাহলে প্রথম 20টি, তাহলে n এর মান কত? n মানে আমাদের এখানে 20। তাহলে এবার সূত্রে বসিয়ে দাও n প্লাস 1, তাহলে 20 প্লাস 1 বাই 2, 21 বাই 2 ইকুয়াল 10.5। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হলো? 10.5। তাহলে এইবার যদি প্রশ্নগুলো এমন থাকে, সরাসরি কতগুলো বললো না, তোমাকে বললো 10 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক
সংখ্যাগুলির গড় কত? দেখো এখানে ছিল 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এখানে তোমাকে একটা রেঞ্জ বলছে 10 থেকে 20। এক্ষেত্রে নিয়ম কি? এক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম প্লাস শেষ বাই 2। তাহলে প্রথম কত আমাদের 10 আর শেষ হচ্ছে 20 বাই 2 করে দাও, তার মানে 30/2, তাহলে হলো 15। বুঝতে পেরেছো আশা করি। চলো, সাধারণভাবে যদি সংখ্যা বলে দেয় এতগুলো স্বাভাবিক সংখ্যার গড় কত, তখন আমরা এই নিয়মে করব। আর যদি রেঞ্জ দিয়ে দেয় তাহলে প্রথম প্লাস শেষ বাই 2 করে আমরা এভারেজটা নির্ণয় করতে পারি। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত হয়? দেখো যতগুলো সংখ্যা থাকে সেটাই উত্তর হয় গড় হিসেবে। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত? অর্থাৎ যতগুলো সংখ্যা বলবে সেটাই তাদের গড় হবে। যেমন ধরো তোমাকে যদি বলি প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তুমি খুব সাধারণভাবে বলতে পারো এখানে n এর মান কত আছে? 15, তাহলে আমাদের আনসার হবে 15। এবার যদি এই n সংখ্যক বিজোড় না বলে জোড় বলে তাহলে কি হবে? যদি জোড় বলে তাহলে আমাদের উত্তর হয় n+1। যদি বিজোড় বলে তাহলে n হয়, আর যদি জোড় বলে তাহলে n+1 হয়। যদি প্রশ্ন এমন থাকে প্রথম 15টি জোড় সংখ্যার গড় কত? এখানে দেখো n এর মান কত? 15। তাহলে আমরা কি লিখতে পারি? উত্তর হবে n+1 মানে 15+1 মানে 16। এই ধরনের স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কোনো জটিলতা নেই, কিন্তু যদি তোমার কোনোভাবে মৌলিক সংখ্যা বলে, ধরো বললো প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? দেখো যখন আমাদের মৌলিক সংখ্যা থাকবে তখন কিন্তু আমাদের আর কোনো ট্রিক্স কাজ করবে না। হ্যাঁ, কিছু রেঞ্জ তুমি মুখস্থ রাখতে পারো যে এই সংখ্যাগুলো এই রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার বা এতগুলো আছে। তোমাকে বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত। ধরো আরেকটা প্রশ্ন বলি, 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? দেখো প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা তোমার আগে খুঁজতে হবে। তাহলে 2 থেকে শুরু করো, 2, 3, 5, 7, 11। দেখো প্রথম 5টি মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে এদের সমষ্টি করো, 3 দিয়ে 5, 5 এ 10, 10 সাথে 17 আর 11, 28। কতগুলো সংখ্যা তোমার? 1 2 3 4 5, 5টা বলেই দিয়েছিল। এবার ভাগ করো। তাহলে এই হলো আমাদের 5.6। এই প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হলো 5.6। এবার দেখো বলছে তোমাকে 10 থেকে 30 পর্যন্ত, তাহলে এবার তো কিন্তু তোমায় 10 থেকে 30 এর মধ্যে খুঁজতে হবে। তাহলে 11, 13, 17, 19, 23, 29। এবার এগুলোকে যোগ করো, যোগ করে
সংখ্যা কতগুলো? 1 2 3 4 5 6টা, 6 দিয়ে ভাগ করো। এটা তোমার এইচডব্লিউ। যখনই তোমাকে কোনো রেঞ্জ দেবে তখন সেই রেঞ্জের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা তোমাকে আগে খুঁজতে হবে, তারপর তোমাকে বলতে হবে কতগুলো আছে সেটা নির্ণয় করার পর এগুলো সব যোগ করতে হবে, যোগ করে যতগুলো আছে দিয়ে ভাগ করে আমি সাধারণভাবে মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে পারি। এটা তোমার বাড়ির কাজ। চলো, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা এবং চেষ্টা করো ধাপে ধাপে কিভাবে করছি সেগুলোকে একটু অবজার্ভ করার। দেখো দুটো প্রশ্ন খেয়াল করো, এখানেও আছে পরপর, এখানেও আছে পরপর। এখানে আছে 5টি অর্থাৎ বিজোড় সংখ্যা, পরপর এখানে বলছে 4টি অর্থাৎ জোড় সংখ্যক। জোড় সংখ্যার গড় বলে দিয়েছি। দেখো খুব সাধারণভাবে আমার যেহেতু 5টা সংখ্যা বলেছে, তার মানে 1 2 3 4 5, যেহেতু পরপর আমি এই মাঝের যে সংখ্যা এটাকে কিন্তু অ্যাভারেজ ধরতে পারি খুব সহজভাবে। আমাদের গড় বলেছে 17, তাহলে এখানে আমরা 17 লিখতে পারি, তাই না? এক করে কমিয়ে দাও, তাহলে এটা হলো 16, এটা হলো 15, এখানে হবে 18, এখানে হবে 19। বলছে পরপর 5টি সংখ্যার গড়। 5টি মানে কি? দুপাশে দুটো থাকবে, মাঝে একটা থাকবে, তাহলে আমি গড় পেয়ে গেলাম 17। বলছে বৃহত্তম সংখ্যা কত? তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কত? তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে 19। ভালো করে বোঝো, 5টা যখনই বলছে অর্থাৎ বিজোড় যখন বলছে তার দুই পাশে জোড় সংখ্যক দাঁড় করাতে পারছি। যেমন 17 আছে, তার দুই পাশে 15 16 18 19। কিন্তু বিষয়টা যদি এরকম হয় পরপর 4টি আছে এবং তাদের গড় দেওয়া আছে। দেখো পরপর 4টি আছে, তার মানে কি? একটা, দুটো, তিনটে, চারটে এবং জোড় বলেছে। দেখো একটা জিনিস খেয়াল করো, এদের গড় যদি 23 হয় তাহলে এই দুটো এবং এই দুটোর মাঝে এখানে 23 থাকার কথা। দেখো এখানে যদি 23 থাকে, আমাকে কি বলেছে? জোড় সংখ্যার গড় বলেছে। তাহলে 23-এর উভয় পাশে জোড় সংখ্যাগুলো কারা? তাহলে এখানে লিখতে পারো 22, এখানে লিখতে পারো 20, এখানে লিখতে পারো 24, এখানে লিখতে পারো 26। তাই তো হয়? 23-এর উভয় পাশে জোড় সংখ্যাগুলো কারা হয়? এবং প্রশেষতে মিলিয়ে নাও। 4টি জোড় সংখ্যার গড়, একটা জোড় সংখ্যা, দুটো, তিনটে, 4টে জোড় সংখ্যা। এটা তো পরপর জোড় সংখ্যা আছে ভিতরে যারাই থাকুক। তাহলে এই যে পরপর 4টি জোড় সংখ্যা, এদের গড় আমি 23 দাঁড় করালাম এবং সংখ্যাগুলো কিভাবে দাঁড় করালাম দেখো, যেটা গড় বলেছে সেটা লিখলাম এবং উভয় পাশের জোড় সংখ্যাগুলো খুঁজলাম, তাহলে আমি 4টে সংখ্যা পেয়ে গেলাম। বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির বিয়োগফল কত বা পার্থক্য কত। তাহলে বৃহত্তম হচ্ছে আমার 26 আর ক্ষুদ্রতম হচ্ছে 20, তাহলে হলো 6। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হলো 26 minus 20 equals 6। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা মূল অঙ্কের দিকে যাই।